তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আবারও এই ছাত্র জনতা জীবন বাজি রাখার শপথ নিয়ে রাস্তায় নেমে আসছে। বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল, গণমিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে অত্যন্ত দুঃখের সাথে এই বিষয়টি জানাচ্ছি। জুলাই বিপ্লবের 178 দিন পার হওয়ার পরেও আমরা যে স্পিড নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনকে সফল করেছি, তার বাস্তব কোনো দৃষ্টান্ত, তার দৃশ্যমান কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি। প্রিয় ভাইরা, শহীদের রক্ত ভিজে এই রাজপথ লাল হয়েছিল। এই পিচ ধানা রক্তে শহীদের রক্ত শুকিয়ে গেছে, শহীদের কবরের মাটি শুকিয়ে গেছে, শহীদের মাদের কান্নার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আমাদের হৃদয়ের যে রক্ত গরম হয়েছে সেই ক্ষত এখনো শুকায়নি। যদি দ্রুত বিচার না করা হয়, জুলাই আন্দোলনে, সেই বিপ্লবে সারা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে নিজের জীবন বাজি রাখার, নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে রাস্তায় নেমেছিল, আবারও এই ছাত্র জনতা জীবন বাজি রাখার শপথ নিয়ে রাস্তায় নেমে আসছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকে বগুড়ার ছাত্র সমাজ স্বাধীনভাবে বগুড়ার রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করতে সক্ষম হয়েছে। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্র সমাজ, একটি বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে চাই। জুলাই আন্দোলনে আজকে এই মিছিলে আমরা যারা সাধারণ ছাত্র সমাজ উপস্থিত হয়েছি, জুলাই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমরা প্রকাশ করি নাই। আজকে আমরা ছাত্র সমাজের উপস্থিতি প্রমাণ করেছে গত 16 বছরে বগুড়ায় সাধারণ ছাত্রদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন, স্টিল চালিয়ে, গ্রেপ্তার চালিয়ে, শহীদ করে বগুড়ার ছাত্র সমাজকে রাজপথ থেকে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পিছু হটাতে পারে নাই। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা বলতে চাই, জুলাই বিজয় পরবর্তী 5-6 মাসে হলেও বগুড়ায় আওয়ামী লীগের দোসরদেরকে প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের সাথে